ম্যাডাম, আপনি একটু বাইরে যাবেন, আমি নামাজটা পড়তাম। এই কাজের মেয়ে ছোট লোক, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বেডরুমে এসে তুই আমাকে বাইরে যেতে বলতেছিস তুই নামাজ পড়বি? ম্যাডাম, বাইরে তো অনেক মেহমান, ওনাদের সামনে তো আর আমি নামাজ পড়তে পারবো না। তাই আপনি যদি একটু বাইরে যাইতেন, আমি 10 মিনিটের মধ্যে নামাজটা শেষ করে ফেলতাম। এই তুই হচ্ছিস কাজের মেয়ে, তুই কাজ করবি, বাইরে মেহমান আসছে তাদের সেবা করবি, তাদের কখন কি লাগবে সেটা দেখবি। আর তুই কি না কি বলতেছিস, এখন নামাজ পড়বি, আবার আমাকে আমার বেডরুম থেকে বাইরে যেতে বলতেছিস? হ্যাঁ, এই তোকে এত বড় স্পর্ধা দিয়েছে কে? ম্যাডাম, আমরা তো সবাই মুসলমান, আমাদের উচিত দিন শেষে 5 ওয়াক্ত নামাজ পড়া আর আল্লাহর ইবাদত করা। ম্যাডাম, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার নামাজটা পড়তে দেন, আমার নামাজটা কাজা হতে দিয়েন না ম্যাডাম। এই কাজের মেয়ে ছোট লোক, তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, এই তোর কাছ থেকে এখন আমার শিখতে হবে। আর তোকেই বা কি বলছি, তোর তো এসব নাটক, সবকিছু হচ্ছে কাজ ফাঁকি দেওয়ার ধান্দা। এই নামাজ পড়ে সময় লস করে তুই কাজ ফাঁকি দিতে চাচ্ছিস, তাই না? না না ম্যাডাম, আপনি কি বলতেছেন? আমি তো সারাক্ষণই কাজ করি, আর আজান দিলে শুধু নামাজটা পড়তে আসি। ম্যাডাম, আমাকে নামাজটা পড়তে দেন। ম্যাডাম, আপনার 2টা পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, আপনি জেনে শুনে আমার নামাজটা কাজা হতে দিয়েন না। নামাজটা যদি কাজা হয় আমার অনেক গুনাহ হবে। আর আরেকটা কথা, মরার পরে নামাজের হিসাব দিতে হবে ম্যাডাম। এই, আপনি ওনার পা ছাড়ুন, পা ছাড়ুন। দেখুন, নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে, আপনি এই রুমেই নামাজ পড়বেন। আর ভাবি, আপনি একটু বাইরে আসুন তো, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, এই শোনো, তুমি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো তোমার নামাজ পড়া শেষ হলে। ভাবি আসুন, এখানে বসুন। ভাবি, আমি যা বলতে চেয়েছিলাম এর জন্য আপনাকে ডেকে আনছি। আচ্ছা ঠিক আছে, বলো। ভাবি, আমি বাহির থেকে কিন্তু আপনাদের কথা এবং আপনার কাজকর্ম সব দেখে ফেলেছি। আপনি যা করেছেন ভাবি, এটা কিন্তু করা একদমই ভালো না, এটা করা একদম অন্যায়। মহান আল্লাহ তাআলা বারবার বলেছেন যে আমার হুকুম পালন করুন। ভাবি, তার হুকুম কিন্তু আপনিও পালন করছেন না এবং অন্যকেও পালন করতে দিচ্ছেন না। এটা কিন্তু এক ধরনের বড় অপরাধ, যে অপরাধের জন্য মৃত্যুর পরে কিন্তু ক্ষমা নেই। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ। তাহলে নামাজ আমরা কেন কাজা করব? আর দেখেন, আপনি আজকে যে কাজটা করতে যাচ্ছিলেন এটা কিন্তু করা আপনার একদমই উচিত হয়নি ভাবি। আচ্ছা, আমি বুঝলাম না তুমি কেন এই কাজের মেয়ে হয়ে এত সাফাই গাচ্ছ? ও তো সামান্য কাজের মেয়ে, তাই না? আর ওর কাজ হচ্ছে বাড়িতে কাজ করবে, কি কার কি লাগবে সেগুলো দেখবে। ও যদি নামাজ পড়ে পড়ে কাজের সময় লস করে, সে মাইনেটা কোথা থেকে আসবে বলো? সে বেতনটা তো ও আর ছাড় দিবে না, সেটা তো ও নিবে। আর যাই হোক, ওরা হচ্ছে ধান্দাবাজ, কি করে কাজ না করে কাজের সময় ফাঁকি দিয়ে অন্য কিছু করা যায়, ওরা সবসময় এ ধ্যানে থাকে, ঠিক আছে? আর ও কেন আমাকে নামাজ পড়ার কথা বলতেছিল জানো? নামাজ পড়ার কথা শুনো, ওকে আমি কাজ থেকে ও কিছুটা সময় হলো ওকে আমি রেস্ট নিতে দিই, বুঝতে পেরেছো? তুমি শুধু শুধু ওদের মতো কাজের মেয়ের কথা ভেবে সময় নষ্ট করো না তো। হেই, কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলি তুই? আমি অনেকক্ষণ আগে এসেছি ভাইয়া। আসলে কি, আমি যখন আসলাম আমি দেখলাম কি যে ভাবি আপনাদের বাসার ওই যে একটা মেয়ে আছে না, হয়তো আপনাদের বাসায় কাজ করে। আচ্ছা, ঋতু? হ্যাঁ হ্যাঁ, ঋতু। তিনি না নামাজ পড়তে যাচ্ছিল, কিন্তু ভাবি তাকে নামাজ পড়তে দিতে চাচ্ছিল না। এই বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগেনি ভাইয়া। কি ব্যাপার সোনালি, তুমি কাজের মেয়ের সাথে এরকম ব্যবহার করছো কেন? আরে তুমি রাখো তো, ওরা হচ্ছে কাজের মেয়ে, ওদের কাজই হচ্ছে কাজকে ফাঁকি দিয়ে কিভাবে ধান্দাবাজি করে রেস্ট নেওয়া যায়, ঠিক আছে? ওদের কথা একদম তুমি কানে নিও না তো। আর ভাইয়া, আপনিও বুঝতেছেন না, আপনি তো জানেন না ওদের হিসাব হচ্ছে চাল, ঠিক আছে? ঠিক আছে ভাবি। ভাইয়া, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? ভাইয়া, আপনার ওই বাসার কাজের মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? তুই সামান্য কাজের মেয়েকে বিয়ে করবি মানে? এই, তুই কি ওর সম্পর্কে জানিস? ওকে আমরা রাস্তা থেকে তুলে এনে আমাদের বাসায় স্থান দিয়েছি। ও এতিম, ওর মা বাবা কেউ নাই, ফ্যামিলিতে কেউ নেই। তুই এরকম একটা মেয়েকে বিয়ে করবি? আমি তো ভাই কখনো এটা মেনে নিতে পারবো না। হ্যাঁ, আমিও এটা কখনো মেনে নিতে পারবো না। আপনি জানেন আমার বাবার বাড়ির লোক কতটা ভালো, কতটা বড় লোক, আর আপনি আমার দেবর হয়ে যদি এরকম একটা কাজের মেয়েকে বিয়ে করেন, তাহলে তো আমি কখনো আমার বাবার বাড়িতে মুখই দেখাতে পারবো না। আমার মান সম্মান কতটা নিচে নামবে আপনি একটা বারের জন্য ভেবে দেখতেছেন? এই শোনো, আমি এ বাড়িতে থাকা সত্ত্বে না, এই কাজের মেয়েকে আমি কখনো এ বাড়ির বউ হতে দিব না। এই রাখো তো। দেখ সবুজ, তুই আমার বয়স অনেক ছোট, আর তুই আমার ছোট ভাই, তোর বুদ্ধি অনেক কম। আমি কিছুতেই মেনে নিতে পারবো না তুই সামান্য একটা কাজের মেয়েকে বিয়ে করবি। ভাইয়া, তিনি আমার বউ হওয়ার যোগ্য, কারণ তার মধ্যে আমি ইসলামিক চিন্তা ভাবনা দেখেছি। আমার মা বলেছিল যে আমি এমন একটি মেয়েকে বিয়ে করব যে আল্লাহ ভক্ত। আজকে আমি দেখতে পেয়েছি যে নামাজ কাজা হওয়ার ভয়তে, আল্লাহর ভয়ে
যে মেয়ে ভাবির পা ধরে কান্নাকাটি করছিল এমন মেয়ে হয়তোবা হাজারে একটা হয় না। যাই হোক ভাইয়া, আমি আমার সিদ্ধান্তে অটুট যে নামাজ কাজা হওয়ার ভয়ে যে মেয়ে মালিকের পা ধরে কান্নাকাটি করে একটু নামাজ পড়ার জন্য, আমি তো এমন মেয়ে কখনোই হাতছাড়া করবো না। কেননা আমার লাইফে আমি এমন নেককার, সৎ, মনুষ্যত্ব, ইসলামিক চিন্তা ভাবনা মেয়ে আমি কখনো দেখিনি। তাই তুমি তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন ভাইয়া, আমি আমার সিদ্ধান্ত আমি চেঞ্জ করবো না। আচ্ছা, বুঝতে পেরেছি, তুই ঠিকই বলেছিস। এমনিতেও মেয়েটা অনেক ভালো, ধরো নামাজ কালাম করে পাস করে। তুই যদি আপত্তি না করিস সেখানে আমার কোনো আপত্তি নেই। একটা কাজ করি, ওরও কিন্তু মতটা জানা হচ্ছে ও রাজি আছে কিনা। এই শোনো, তোমরা কি করবে করো, আমি এসবের মধ্যে নেই। আমি এই সংসারই করবো না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি গেলাম। যাই হোক ভাই, তুই তো ভাবির কথা মনে করিস না। সংসার তো তুই করবি, তাই না? তোর ভাবি তো করবে না। আর আমিও খুব যন্ত্রণায় আছি। যাই হোক, ঋতু, এই ঋতু, ঋতু, বিষয় হচ্ছে যে সেই ছোটবেলা থেকে তুই আমার বাসায় কাজ করিস। তুই বলেছিলি তোর বাবা মা কেউ নেই, তুই এতিম। তাই আমিও চিন্তা ভাবনা করেছিলাম ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দেওয়ার। যাই হোক, আমার ভাই তোকে পছন্দ করেছে। তো যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ভাইয়ের সাথেই তোর বিয়ে দেবো। তুই আমাকে বিষয়টা জানাস, তোর কোনো আপত্তি আছে কিনা। ঠিক আছে স্যার, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই রাজি। কারণ ছোট থেকে তো আপনাদের কাছেই আমি মানুষ হয়েছি। আর পৃথিবীতে আমার তো আর কেউই নাই আপনারা ছাড়া। আপনারা যেটা বলবেন আমি সেটাই রাজি। ও, আচ্ছা ঠিক আছে, শোন, আমি আমার বোনকে ফোন দিচ্ছি। আমার বোন হয়তো চলে আসবে একটু পরে। আমার বোনের সাথে মার্কেটে যাবে, হ্যাঁ? মার্কেটে যে যা যা মন চায় সব কিছু কিনবি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আলহামদুলিল্লাহ ভাইয়া, এমন যদি একটা নেককার, সৎ, পরেশগার যদি স্ত্রী পায় তাহলে আমার আম্মু অনেক খুশি হবে। কারণ তিনি চেয়েছিলেন যেন আমার স্ত্রীটা সৎ, নেককার এবং পরেশগার হয়।